আসসালামু আলাইকুম। মাত্র ৭০ টাকা খরচ করে কিভাবে বাসায় বসে ২ ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। আর এই ব্রেড ক্রাম্বসটা রমজান মাসের জন্য খুবই প্রয়োজন, কেননা এই রমজান মাসে প্রত্যেকটি বাসায় স্ন্যাক্স আইটেমটা একটু বেশিই তৈরি হচ্ছে, আর যেটা কোট করার জন্য ব্রেড ক্রাম্বসটা খুবই প্রয়োজনীয়। আর এই ব্রেড ক্রাম্বসটা কীভাবে খুবই সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় চলুন শুরু করা যাক। এর জন্য ব্রেডগুলা চারপাশে যে ব্রাউন অংশটা আছে আমি এটা কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এটা অংশটা ফেলে দিচ্ছি না, পরবর্তীতে এটা আমি ব্যবহার করব। এরপরেই সাদা অংশটা আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে করে ব্লেন্ড করতে একটু সুবিধা হয়। এখন ব্লেন্ড করব শুনে ভাববেন না যে এটা একবারে মিহি পাউডার করে নিচ্ছি। আর এটা মিহি পাউডার করা যাবে না, এটা জাস্ট একটু ক্র্যাশ করে নিলেই হচ্ছে। আর ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু অবস্থায় এটা আর ব্লেন্ড করছি না, আপনাদের দেখার সুবিধার্থে আপনাদের দেখিয়েই দিলাম। আর এই পর্যায়ে আমি এই ব্রেড ক্রাম্বসগুলো একটা পাত্রে মিডিয়াম টু লো হিটে এটা দিয়ে ভালো করে একটু ধৈর্য সহকারে নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। এর ভেজা ভাবটা যখন চলে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে তখনই এটা রেডি হয়ে যাচ্ছে। এরপরই একটা পাত্রে ঢেলে এটা ঠান্ডা করে স্টোর করলেই রেডি। আর একই পদ্ধতিতে আমি কমলা রঙের ব্রেড ক্রাম্বসটাও তৈরি করে দেখাচ্ছি। ওই যে ব্রাউন অংশটা রেখেছিলাম পাউরুটির, ওটাই আমি ইউজ করছি। আপনারা চাইলে সাদা অংশটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কারণ এই জন্যই ব্যবহার করছি যে ব্রাউন কালারের অংশ আর কমলা রঙের এটা খুব একটা ডিফারেন্স কালার হবে না। এরপরেই আমি কমলা রঙের একটা কালার ইউজ করছি যেটা ছিল লিকুইড, আপনারা চাইলে পাউডারটাও ইউজ করতে পারেন। এরপরে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে। একইভাবে আমি পাত্রে এই ব্রেড ক্রাম্বসটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে এটা শুকিয়ে ক্রিস্পি করে নামিয়ে নিব। আর এইভাবেই আমার তৈরি হয়ে যাচ্ছে মাত্র ৭০ টাকা খরচে ২ ধরনের ব্রেড ক্রাম্বস। এটা আপনারা খুবই সহজে বাসায় তৈরি করতে পারেন। আশা করি আপনাদের জন্য ভিডিওটা উপকারী হবে। আর যদি ভিডিওটা উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, পাশাপাশি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতেও কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।